আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃহস্পতিবার মার্কাজে বয়ান হয়েছে। আলজেরিয়ান একজন সাথী বয়ান করছেন, এই বয়ান শোনাবো ইনশাআল্লাহ। আসসালাম। ومن أعماق قلبي أنا أحب العجب منذ زمن بعيد. أحب العجب، بخاري عجبي، نسائي عجب، ترمذي عجب، بيهقي عجب، وهذه الكتب عجب. لهذا أنا أحب العجب. جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم وقال: يا رسول الله إني أحب فلان. قال: هل أخبرته؟ قال: لا. قال: أسرع أخبره. فأخبره فقال الرجل: أحبك الله كما أحببتني. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া। মুআজ্জাজ মেহমান বলতেছেন, সর্বপ্রথম আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এই কথাটা জানিয়ে দিই যে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আমি অনারবদেরকে ভালোবাসি। কারণ বুখারী রাহিমাহুল্লাহ তিনিও অনারব, নাসাই তিনি লেখছেন তিনিও অনারব, এমনকি বাইহাকী লেখক তিনিও অনারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো অমুককে ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখি অমুককে জানিছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা সে শুনে বলল, ইয়া রাসূল আমি তো অমুককে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি অমুককে এই কথা জানাই দাও যে তুমি তাকে ভালোবাসো। আর যখন উনি জানালেন যে আমি আপনাকে ভালোবাসি, তখন উনি বললেন যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে আমাদের প্রত্যেককে ভালোবাসেন। এজন্য যাকে মহব্বত হয় তার কথা জানিয়ে দেওয়া। যেন আমি আরব হয়ে আমি অরবদেরকে মহব্বত করি, এজন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। فقط نشكر الله، فقط نشكر الله. موسى عليه السلام ناداه الله تبارك وتعالى: اشكرني يا موسى. موسى ينظر كيف اشكرك والتوفيق الشكر بك والشكر بك، كيف اشكرك والشكر بك؟ قال: هذا سكرتني. মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন শুকরিয়া আদায় করো। তো মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ আমি কিভাবে শুকরিয়া আদায় করব? শুকরিয়া তো আদায় করা তো আপনার পক্ষ থেকে, আমার পক্ষে তো শুকরিয়া আদায় করা সম্ভব না। শুকরিয়া আদায় করা সম্ভব না। তখন মুসা আলাইহিস সালাম বলল যে আমার পক্ষে কোনোভাবেই শুকরিয়া আদায় সম্ভব না, কারণ শুকরিয়া আদায় তো আপনার পক্ষ থেকেই হবে, আপনার তো অভিজ্ঞতা আমি শুকরিয়া আদায় করতে পারবো না। তখন আল্লাহ তাআলা বললেন, এখনই তুমি শুকরিয়া আদায় করলা। هذه نعمة عظيمة أتجتمع في هذا المكان. نعمة ما بعدها نعمة. آلاف موجودين في سلع، آلاف البشر في سلع. الله يشتريكم، الله يختاركم أنت، الله اصطفاكم. كيف نشكر الله؟ نشكر الله بكرة وأصيلا. الشاكر الله يرفع عنه العذاب. الشاكر الله جل جلاله يرفع عنه البلاء. ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم. মওজুদ মেহমান বলছে যে সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল সিলেটের মধ্যে, তার মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মেহেরবানি যে আমরা এখানে আসতে পারছি। তো নিঃসন্দেহে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم. نعم سادات من النعم جديدة أعطاه الله إيانا. جعلنا مسلمين، جعلنا مسلمين من الولادة. لو شاء لجعلك تعبد بقرة كما يفعل الآخرون، تعبد البقرة وربما شركت بكرويها
শুকরিয়া আদায় করা দরকার। আমরা কখন কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় তো আমরা সকাল সন্ধ্যায় সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো। আর আমি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, তবে আল্লাহ তাআলা আমাদের থেকে সমস্ত বালা মুসিবত, সমস্ত কালাই আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। এই জন্যই তোমাদের মেহমান যে কথাটা এখন বললেন যে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় তিনটা নিয়ামত দিয়ে রাখেন। তার মধ্যে সর্বপ্রথম যেটা, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, জন্ম থেকে আমরা মুসলমান। অসংখ্য মানুষ যারা দিনের মধ্যে নাই, অসংখ্য মানুষ যারা আল্লাহ তাআলার ইবাদত করে না, যারা ইবাদত করছে কি করবে, তারা গরুর ইবাদত করছে, এমনকি তারা বরকতপূর্ণভাবে গরুর গোশত পান করছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলাম তারপরে আমাদেরকে মুসলমান বানিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। الله تبارك وتعالى النعمة الثانية، النعمة الثانية أن جعلنا من أمة محمد صلى الله عليه وسلم. لو شاء لجعلنا من أمة عيسى أو من أمة موسى، لكن الله تبارك وتعالى شاء أن جعلنا من أمة محمد صلى الله عليه وسلم خاتم الأنبياء، آخر أمة، ولكن أول أمة دخولا إلى الجنة. جعلنا من أمة النبي صلى الله عليه وسلم، هذه أعظم نعمة. এরপর দ্বিতীয় যে সবচেয়ে বড় নিয়ামত, দ্বিতীয় যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মত বানায় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানায় নাই, আমাদেরকে সর্বশেষ নবী, সর্বশেষ উম্মত বানাইছেন। এমনকি আমরা সর্বশেষ উম্মত হওয়ার কারণে যে সর্বশেষ জান্নাত যাবে এমন না, সর্বপ্রথম আমরাই জান্নাতে যাব সর্বশেষ উম্মত হওয়ার কারণে। والنعمة الثالثة أن جعلنا في جهد الرسول صلى الله عليه وسلم. نحن في جهد الرسول صلى الله عليه وسلم، أرقى منا هي جهد الأنبياء، أرقى منا وأشرف منا هي منا الأنبياء، أعطاها لصفوة خلقه علينا. أنت الله جعلك فيها، ولو فتش الخطأ ما فتش فيه، ونحن العصاة ونحن المقصرون ونحن المذنبون. الله لم ينظر إلى هذا، ومع ذلك جعلنا واصطفانا وجعلنا في هذا الجهد المبارك. আর দ্বিতীয় যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত যেটা আমাদেরকে দান করছে, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে এই মূল্যবান রাস্তাটিকে কাজে আল্লাহ তাআলা আমাদেরকে লাগিয়েছে। যেটা নবীওয়ালা কাজ, নিঃসন্দেহে যে কাজটা নবীওয়ালা কাজ, ওই কাজে আল্লাহ তাআলা আমাদেরকে লাগিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, যে আমাদের মতো এত ক্ষুদ্র মানুষ, আমাদের মধ্যে তো অসম্পূর্ণ কাজ করে ওরা মানুষকে আল্লাহ তাআলা নবীওয়ালা কাজের সাথে সম্পর্কিত করছেন। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে দ্বিতীয় নাম্বার এটা, যে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া এই দাওয়াত তাবলীগের কাজে আমাদেরকে লাগিয়েছে। هذا يستحق ذلك من الشكر، ألا يستحق ذلك من الشكر؟ هناك من هو أفصح منا، هناك من هو أكثر وأقنى منا، وهناك من هو أكثر جمالا منا، وهناك من هو أعلم منا، ولكن يأبى الله إلا أن يختاركم أنتم. أنا أشكر الله تبارك وتعالى. আমরা কি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব না, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করেছেন? অসংখ্য মানুষ এমন আছে যারা আমাদের থেকে বেশি জ্ঞানী, অসংখ্য মানুষ এমন আছে যারা আমাদের থেকে বংশ মর্যাদা অনেক উপরে, অসংখ্য মানুষ এমন আছে যারা আমাদের থেকে অনেক শ্রেষ্ঠ আগে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত এত ক্ষুদ্র হওয়া সত্ত্বেও, এত অসম্পূর্ণ হওয়া সত্ত্বেও যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজের সাথে লাগাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন, এই জন্য কি আমরা তাদের শুকরিয়া আদায় করবো না? অবশ্যই আমাদের করণীয় যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। أبشروا، هذا المكان قريبا إن شاء الله، هذا المكان سيمتلئ بالناس في الداخل وفي الخارج، فقط اصبروا. তোমাদের নামার বলতেছেন আমরা সকলে সুসংবাদ গ্রহণ করি, ইনশাআল্লাহ অতি শীঘ্রই ওই দিন খুবই সন্নিকটে, যে দিন এই পুরো মাদ্রাসাটা পুরো লোকের অগ্রণ হয়ে যাবে এবং আশেপাশে মানুষ তারা গ্রহণ হয়ে যাবে। نبيكم صلى الله عليه وسلم صبر، يأتيه عمه الذي كفله يقول كف عن هذا، فقد جاءني قوم ويطلبون بك أن تكف عن هذه الكلمة. فلما رأى ضعف عمي قال أقسم أعظم قسم في التاريخ، والله يا عم أنت صاحب مبدأ، you are
انت مصر على مبدأك، انت صاحب مبدأ. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে যখন কুফাররা কুরাইশরা নালিশ করতেছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে তুমি এই কাজ থেকে সরে যাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার চাচার মধ্যে দুর্বলতা দেখতে পেলেন, দুর্বলতা অনুভব করলেন, তখন উনি বললেন আল্লাহর কসম, ইতিহাসের মধ্যে এর চাইতে বিরাট আর কখনো কসম করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ছিল ইতিহাসের মধ্যে একটা বিরল কসম, যে কসমের উপর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কসম করে নেই। এটি হচ্ছে আল্লাহর কসম, যদি আমার হাতের মধ্যে ডান হাতে যদি সূর্য আনা হয় আর বাম হাতের মধ্যে যদি চন্দ্র আনা দেওয়া হয়, তো আমি এই কাজ কোনোভাবেই যাবো না। হয়তো আমি দাওয়াতের কাজ করতে করতে শহীদ হয়ে যাবো, মৃত্যুবরণ করবো, হয়তো আল্লাহ তাআলা দাওয়াতের কাজ করতে করতে সারা দুনিয়ার মধ্যে এই দাওয়াতের তাফসীর করে দেবেন। النبي صلى الله عليه وسلم قوة القدوة، قدوة لنا في الإسلام، مستمر على المبدأ، وهو قدوة لنا، وهو قدوتنا صلى الله عليه وسلم في الإسلام، مستمر على المبدأ مهما كانت الأحوال مخالفة، سهلة، بسيطة، أحوال صعبة، أمور صعبة، نبني على المبدأ। আমাদের মধ্যে কিন্তু করণীয় শুরু লগ্ন থেকে আমরা একেবারে দৃঢ় অবস্থায় থাকি, আমাদের কদমগুলো সম্পূর্ণ জমে থাকবে। আমাদের মুসিবত আসুক, হালত আসুক, খারাপ অবস্থা আসুক, ভালো অবস্থায় আসুক, প্রত্যেক অবস্থায় আমরা সুদৃঢ় থাকবো, প্রত্যেক অবস্থায় আমরা অটল থাকবো। কোন হালতের কারণে যেন আমরা ভেঙে না যাই, কোন হালতের কারণে যেন আমরা দুর্বল না হয়ে যাই। এটাই তো আমাদের কাজ। এই কাজ আমাদেরকে এটাই শেখায়। তিন হিজাব الاسباب، তিন হিজাব الامور الى الامور، তিন হিজাব الاسباب امانه، لكن اساس رسول الله لا اله الا الله وليس الملك لنا। সমস্ত আসবাব বিশেষ বেলায় আসবাবের অস্তিত্ব না থাকে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভিত্তি আছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আমরা ওইটা ধরে রাখি, তবে আমাদের কোনো আসবাবের প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই সাহায্য করবেন। شفيعنا سيمر على أربع عقبات، شفيعنا سيمر على أربع عقبات، أنت ربما مررت ببعضها وبقي بعضها. أولا مرحلة الإيمان، الناس يتركون الإيمان، ثم مرحلة الاستقبال، الناس ينصرون الإيمان، استقبال، عرض الله يعرضون عليك الله، هذه عقبة. والرابعة عرض المسجد، زجر عرض المسجد، أربع سنوات بها، أو ربما مررت ببعضها। আমাদেরকে চারটা পরীক্ষার সম্মুখীন হতে হবে, আমাদের চারটা পরীক্ষার সম্মুখীন হতে হবে যে মানুষ আমাদেরকে কিছু জায়গায় চলে যাবে, জায়গায় চলে যাবে। আর দ্বিতীয় নাম্বার এটা হইতে পারে যে মানুষ আমাদেরকে ইস্তেগফার করবে, মানুষ আমাদেরকে আক্রমণে নিয়ে যাবে। তৃতীয়ত আমাদের সামনে মান উপস্থাপন করা হবে। চতুর্থ নাম্বার যে আমাদের উচ্চ মাত্রায় দেওয়া হবে, ওই অবস্থায় আমাদের কঠোর থাকতে হবে। هذه الظروف صعبة. أسأل النبي صلى الله عليه وسلم لا إله إلا الله وليس الملك لنا। এই অবস্থার মধ্যে, এই ইমতিহানের মধ্যে, পরীক্ষার মধ্যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে যাওয়া থেকে সম্পূর্ণভাবে আটকে ধরতে হবে। আর মাল দৌলত এগুলোর প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভিত্তি দিয়ে গেছেন, ওই ভিত্তিকে যদি আমরা মজবুতির সাথে আটকে ধরতে পারি, তবে আমরা সফল হব। غزوة بدر قلة الأسباب، غزوة بدر قلة الأسباب، تحدثنا عن علاج الأسباب أو قلة الأسباب، ولقد أصابكم الله ببدر وأنتم أذلة، بمعنى قلة السلاح، قلة العدد، قلة في كل شيء، قلة. لكن أساس الرسول صلى الله عليه وسلم لا إله إلا الله وليس الملك لنا। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলের মধ্যে যেমন ছিলেন, সাহাবীদের মধ্যে ছিলেন, তাদের কাছে মালের মুক্তি ছিল, তাদের কাছে আসবাবের মুক্তি ছিল, তাদের কাছে ঘোড়সওয়ারি সমস্ত মুক্তি ছিল। ওই অবস্থাতে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা সাহায্য করার জন্য কোনো আসবাবের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তো সংখ্যার দিক খুবই কম ছিলে, তো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিল, আসবাবের কোনো প্রয়োজন হয়নি। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في هذا الوقت يتعلق بالأسباب الحقيقية. أيها الأحباب الكرام، نحن نتعلق بالأسباب الحقيقية، نحن عندنا الأسباب الغيبية، نتعلق بالأسباب الغيبية. النبي صلى الله عليه وسلم تمسك بالأسباب الحقيقية، دعا الله تبارك وتعالى، بات ليلته يدعو الله تبارك وتعالى، اللهم إنهم جياع أصحابي، اللهم إنهم جياع
يا خالق اللهم انهم حفاة فاهدهم اللهم انهم عراة فاكسرهم اللهم ان تهلك هذه الرسالة لن تعبد بعد ذلك ما هديته يده بالحق انها الاسباب الحقيقية التي ينبغي ان نتعلم منها فيكون আমাদের মাঝে আসবাবে হাকিকিয়া যে আসবাব যে আমরা ধরতে পারি যে আসবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আসবাবটা গায়বী আসবাব ওই কোন ওষুধীয় আসবাব যে আমরা ধরতে পারি সেটা আমরা সতর্ক হয়ে যাব ওদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিষ্ঠাতা হয়ে আসবাবটা করছিলেন শাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ আল্লাহ তাআলা জন্য দোয়া করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আল্লাহ আমার এই সাহাবীদের আছে মুসলিম তালিকা আপনি বসতে করতে পারেন তাহলে আমার সাহাবী তো আপনাদেরকে পায় তো যুদ্ধ নেই আপনি যুদ্ধ করতে পারেন আর তাহলে পুরো আপনি তাদের পুরো জীবন পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভাবে দোয়া করলেন তখন আল্লাহ তাআলা সাহায্য لا تنظر الى اسبابي ايها الداعي لا تنظر الى اسبابي لا تنظر الى الظروف المحيطه بك عند الجوله لا تنظر الى اسبابي لا تنظر الى الاحوال وعند الجوله انظر الى 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 امر الله تبارك وتعالى وعند الاعتكاف عند ذلك انظر الى امر الله تبارك وتعالى لا تنظر الى اسبابك واحوالك سهله صعبه لا تنظر الى احوالها نصرة الجماعه على سبيلك لا تنظر الى اسبابك لا تنظر الى احوالك ولكن انظر الى الله تبارك وتعالى واعلم انك ستنجح وستنجح আমাদের জানা হচ্ছে যে আমাদের আসবাবের দিকে তাকানোর কোনো প্রয়োজনই নেই আমাদের হাত ও আসলে আমরা আসবাবের দিকে তাকাবো না আমরা গাছে যাব আমাদের আসবাবের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আমরা রুমে যাব আমাদের আমাদের আসবাবের কোনো প্রয়োজন নাই আমাদের আসবাবের হাকিকে যাতে আল্লাহ তাআলা সাহায্য আসবে ইনশাআল্লাহ আপনাদের দায়ী আমাদের তাহলে আমরা পরিপূর্ণভাবে বিশেষ কাজ করতে পারি তো ইনশাআল্লাহ আপনাদের কথা হবে আপনাদেরকে অবশ্যই আপনারা তারা সাহায্য করতে পারবে ايها يا جماعه الاحباب يا جماعه الاحباب لا تنظروا الى الاحوال لا تنظروا الى الاحوال وانظروا الى احوال الله تبارك وتعالى لا تنظروا الى مصالحكم لا تنظروا الى احوالكم ولكن انظروا الى محبوبه الله تبارك وتعالى نصرة الله معكم ما كان يشهد على ذلك এখন আমরা আমাদের দিকে তাকানোর সময় নেই আমাদের বাংলাদেশের দিকে তাকানোর সময় নেই আমাদের সূত্রভাবে এইভাবে কাজ করতে পারি أسباب الحقيقية يتعلق بالله الدعاء من الله العمل الصالح هي الأسباب الحقيقية الاستغفار والدعاء البكاء التضرع الإلحاح بالدعاء هذه هي الأسباب الحقيقية يا أهل بنغلاديش يلزم 5000 من الملائكة بلى إن تصبروا وتتقوا إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم آلاء ويؤتيكم الله تبارك وتعالى من 5000 من الملائكة مسومين سبحان الله বদরের সময় আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা সংখ্যা ছিল 5000 প্রত্যেক ফেরেশতা প্রত্যেকটা ফেরেশতা একেবারে তাদের মধ্যে একেবারে জান্নাতের কাতার উপরে থাকে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সাহায্য ছিল তো তবে হাকিকি জান্নাত আছে সম্পর্ক আল্লাহ তাআলার সাথে দোয়া আল্লাহ যত জান্নাতে কি বলা আল্লাহ যত কাছে কিন্তু বলা যখন আমরা এইভাবে আসলে হাকিকিকে ধরে পাবো আসলে হাকিকি অনুযায়ী আমল করতে পারবো ইস্তেগফার করতে পারবো প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার জন্যই এইভাবে এই বিশেষ সাথে আমরা পড়াশোনা করব তখন আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপর আসবে আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপর আসবে আল্লাহ তাআলা কোরআনে এই ইরশাদ করেছেন বা অবশ্যই তোমাদের তাকওয়া অবলম্বন করো আর তোমাদের সকল খবর করো তবে আল্লাহ তাআলার সাহায্য তোমাদের উপর আসবে যেমন ভাবে আল্লাহ তাআলা সাহাবী کرامদের উপর 5000 কাফেরের উপর করে ফেরেশতা থেকে গায়েব হবে সাহায্য করতে الله لا يهلك البلد بفضل المسلمين
في بنغلاديش تعلمنا انه لا ينبغي ان ننظر الى الاحوال المحيطه بنا ولكن ننظر الى امر الله في الاحوال. عندما ننظر الى امر الله في الاحوال تنقلب الاحدى مصيبه، تنقلب الاحدى الى بدعه عذاب الله. আমরা যারা আরো আছি এটা প্রত্যেকে আছি, প্রত্যেকের কর্তব্য যে আমরা পাগলের দিকে তাকাবো। আমাদের নজর থাকবে আমাদের মধ্যে পাগলের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলার দিকে যদি আমাদের নজর থাকে তবে আমাদের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। সম্পূর্ণ আল্লাহ তাআলার সাহায্য থেকে আমাদের মেহনত চলে যাবে। যে মেহনতটা আমাদের জন্য স্বাগতম, যে মেহনতটা আমাদের জন্য সাহায্য আসবে। أثبت البدر كيف الأسباب، لكن أساس الرسول صلى الله عليه وسلم لا إله إلا الله وليس الملك وليس المقصد وليس الأشياء. বদরের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য আসছে, তবে সেইখানে সামানা আসবাবের খুবই কম ছিল। আসবাব খুব কম ছিল। আল্লাহ তাআলার কাছে মাল দৌলত এগুলো কোনো কিছু করে নেই। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতে একমাত্র ঈমানের কারণে, কালিমার কারণে দেখতে সাহাবীরা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তাদের সাহায্য। ويدعو رسول الله صلى الله عليه وسلم إذا كلف مع 10,000 مقاتل، فدعوا له 10,000 مقاتل مع النبي صلى الله عليه وسلم. كثرة الأسباب الآن يقول الناس في دين الله أولا مع كثرة الأسباب. أساس رسول الله صلى الله عليه وسلم ليس الملك والمال ولكن لا إله إلا الله. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করতেছেন সেই সময় 10,000 সাহাবী সশস্ত্র চারিদিক থেকে কাছে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র ঢাকা ছিল। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা থেকে মাল দৌলত অস্ত্র দিকে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ছিল একমাত্র কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। 10,000 تخيل تصور يحملون المشاعر ليلا عددهم عرضا مع النبي صلى الله عليه وسلم ويحيطون بالأمانة من كل جانب. النبي صلى الله عليه وسلم نصر بالرعب. نبي هذه الأمة منصور بالرعب، الرعب جند من جنود الله تبارك وتعالى ويحيط بها من كل مكان. النبي صلى الله عليه وسلم إيطالي دخل الإسلام، إيطالي وآخر دخل الإسلام فسألوه قال ما الذي كان يؤثر فيكم وأنتم على المسلمين؟ قال الذي يؤثر فينا هو لباسكم، والثاني هو آذانكم، لباسكم مظهركم يؤثر فينا ونحن على الكفر وآذانكم يؤثر فينا يرعبهم يخيبهم. আমরা একটু চিন্তা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করতেছেন ওই সময়টার মধ্যে 10,000 সাহাবী, প্রত্যেকটা সাহাবীর হাতে রাতে বেলা মশক ছিল, আগুন ধরে তারা প্রত্যেকের হাতে আগুন মশক, আর প্রত্যেকেই যারা পুরো মক্কাকে ঘিরে ফেলে পায়। ওই অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ছিল আসবাবে কামিনের দিকে, আল্লাহ তাআলার দিকে, আর দৌলত দিকে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে আসবাবে কামিনের দিকে বসেন। আর ইতারে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহায্য করা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় না। আল্লাহ তাআলা প্রত্যেক বিরোধী যাদেরকে তাদের অন্তরে ভয় দেন। ইতারের মধ্যে ইতারে যখন ইসলাম গ্রহণ করে প্রত্যেকটা মানুষ ইতারে ইসলামে আসে বলে তখন আল্লাহ তাআলা তাদের ইসলাম দাবি করেছেন। তারা বলতে যে আমরা তো দাবি পাইছি, আমরা ইসলামে ঢুকছি, যে আমাদেরকে আজাদ বিবাদের কারণে তোমাদের পোশাক কিন্তু আমাদের বিনামূল্যে পাইছে। আর দ্বিতীয়ত যখন তোমরা আজাদ দাও, আজাদের কারণে আমাদের জীবের মধ্যে সত্যটা দেখো ভয়ের কারণে তারা ইসলাম দেশে উঠতে বিশেষ করে তাই পোশাকের কারণে আর আজাদের কারণে هي جاءت في السنة الكاملة، السنة الكاملة العمل كله
সুন্নতকে আমাদের জিন্দেগির মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের জীবনের পথে পড়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত নিয়ে আসতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলছেন সেভাবে চলতে পারি, আমার স্ত্রীরা, আমার সুরাত, আমার সাইরা প্রত্যেক জায়গায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি, যে পুরো আমাদের মানুষ আমাদের ইসলাম দাখিল হয়ে যাবে। وقال أحد الأمراء في جيش النبي صلى الله عليه وسلم الذي أحاط بمكة، قال أحد الأمراء اليوم ملحمة، وليس يعقوب وكذا، اليوم يوم ملحمة، والرسول وصله الخبر قال لا، اليوم يوم مرحمة، وعاد له من منصبه وجعل له من أهله। صلى الله عليه وسلم যখন 10,000 সাহাবীরা সশস্ত্র সাহাবীরা যখন পুরো মক্কাকে ঘেরাও করে ফেলেছে, ওই সময় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা ছিল, সে বলতেছিল আজকে দিন তো প্রতিশোধ নেওয়া নেই, আজকে দিন তো রক্ত পানি দিয়ে, আজকে দিন তো মক্কা নেওয়া নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনতে পারেন, তখন তিনি বললেন না, আজকে দিন তো দয়া করা নেই, আজকে দিন তো মাফ করা নেই, আজকে দিন তো রহমত করা নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে পতাকা দিয়া তার ছেলে হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা দিলেন। جهدكم جهد الرحمة، جهدكم جهد العمل، جهدكم جهد الأخلاق، جهدكم جهد العقيدة، هذا هو جهدكم. جهدكم هو الحال، الداعي الحال، الداعي ماذا؟ الداعي الحال، الرحمة فيك. আমাদের মেহনত তো দয়া করার রকম, আমাদের রহমত প্রতিশোধের, আমাদের মেহনত প্রতিশোধের না, আমাদের মেহনত মানুষের উপর কিভাবে রহমত করা যায়, মানুষের উপর কিভাবে রহমত মানে এটাই তো আমাদের রহমত, এটাই তো আমাদের মেহনত। আমাদের মেহনত শিখে আমাদের আখলাক ভালো হবে, আমাদের মেহনত শিখাই না যে আমরা ইন্তেকাম দিব, আমরা প্রতিশোধ দিব, আমাদের মেহনত যে আমাদের বাহ্যিক অবস্থা একেবারে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إنه العربي وكره القرآن، هذا العربي وكره القرآن، فتبكى زادها الله تشريفا فتح مكة. ولكن النبي صلى الله عليه وسلم كيف دخلها؟ على نفسه وقطع الراس تواضعا حتى يده كانت على الجانب ظهر الجبل ظهر الناقة متواضعا يستحيي من الله تبارك وتعالى، حاله يقول هذا منك ليس مني، هذا من الله، نفى نفسه صلى الله عليه وسلم، فقال لا اله الا الله وحده، هزم الاحزاب وحده، نصر عبده، نصر عبده، هزم الاحزاب وحده، لست انا وقاطع الله صلى الله عليه وسلم. قال الله وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করতেছেন, সশস্ত্র 10,000 সাহাবী, আল্লাহ তাআলা মনে করেন কিন্তু বিশাল এক বিষয়, আল্লাহ তাআলা স্বয়ং মনে করছেন বিশাল এক বিষয়। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালত কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বসা, কালো পাগড়ি মুড়িত অবস্থায়, মাথাকে এমন ভাবে ঝুঁকিয়ে রাখছেন যেন দাড়ি মোবারক কচ্ছপের শরীরটা ভেঙে দিতে, যেন নিজেকে নাকচ করছে যে আমার গায়ে কিছু না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য, আল্লাহ তাআলাই সাহায্য করছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলাই সাহায্য, আল্লাহ তাআলা মাধ্যমে আমাদেরকে বিজয় দেওয়া হয়েছে, আমার দ্বারা কিছু হইতেছে না, আমাদের সঙ্গ ব্যবসায়ী আল্লাহ আল্লাহ ওজা তাই না সাহায্যে আমরা আজকে অবসর নিতে পারতেছি। هذا صباح جلست مع احد من علمائهم وهو كبير الدعوه وهو تحت المشوره دائما، بينما معلوم يذهب فقلت له انت دائما تحت المشوره، قال انا دائما تحت عبادي. هذه اخلاق النبي صلى الله عليه وسلم. আমার আপনাদের একজন সাথী পুরাতন কারণ করে ওরা সাথে দেখা হলো, সাথে কথা বললো, ওনাকে ভালো করে আমি তো ম্যানেজারের সাথে আমাদের লাইগে আসে জোর শুনে রাখা করছে সমস্ত কাজের মধ্যে আগে লাগে, উনি বললো না আমি তো এই ম্যানেজারের পায়ে নিচে করে আছি, আমি তো ম্যানেজারের পায়ে নিচে করে আছি, এটাই তো নবীওয়ালা রাস্তা, এটাই তো আমাদের রাস্তা, থেকে নবম কল্প থেকে ছোট করে দেবে। تفتح ابواب هذه الصحابه للنبي صلى الله عليه وسلم، فهم كثره الاسباب اسال رسول الله صلى الله عليه وسلم ان لا اله الا الله وليس الكل. رسول صلى الله عليه وسلم সাহাবী কিরামরা মক্কার মধ্যে প্রবেশ করতেছেন, সমস্ত ফটোগ্রাফার পাশাপাশি দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় প্রবেশ করতেছে, আর 10,000 সাহাবী ওনার মাল গরু থেকে কোন আত্মাকে কোনো দাওয়াত ছিল না, তাও ছিল একমাত্র
النبي صلى الله عليه وسلم قال لماذا هؤلاء الناس الذين كذبوا عليه، هؤلاء الناس الذين عذبوه، هؤلاء الناس الذين اصطهروا اصحابه، هؤلاء الناس الذين اغلقوا عليه جميعهم، هم الان امام في ربنا فيقول ما تظنون اني فاعل بكم؟ ينتظرون قرار من يستقبل القرار الانتهائي، ما تظنون اني فاعل بكم؟ قالوا اخ كريم وابن اخ كريم، قال انتم فانتم الطلقاء. Nabi Muhammad sallallahu alaihi wasallam mengatakan kepada dia mengatakan Rasulullah sallallahu alaihi wasallam kita berarti dia mengatakan Rasulullah sallallahu alaihi wasallam dia mengatakan Rasulullah sallallahu alaihi wasallam kita berarti dia mengatakan Rasulullah sallallahu alaihi wasallam kita berarti Nabi Muhammad sallallahu alaihi wasallam mengatakan Al-Quran seperti semuanya kita semuanya sudah kita terbuka semuanya kita semuanya sudah kita terbuka Rasulullah sallallahu alaihi wasallam tahu semua betul এবং তিনি বলতেছেন আজকে তোমার মস্তিষ্কে যুক্ত তোমার মস্তিষ্কে যুক্ত তোমাদের কাজ হচ্ছে আমার কিন্তু কোনো অভিযোগ নাই ويدعو النبي صلى الله عليه وسلم حول الكعبه ينظر حول الكعبه في اول الاولى سبع يشير اليها فيكسرها الصحابه كرام رضي الله تعالى عنهم الرسول كسرها في قلوبهم وكسروا بايديهم Rasul sallallahu alaihi wasallam muktamil প্রবেশ করলো আর কাবার সামনে 360টা দাঁড়ায় নকশা অবস্থায় সাহাবে ইকরামা ওই মূর্তিগুলো থাকতে ওই মূর্তিগুলো প্রত্যেকটারই বড় বড় ছোট ছোট ব্যাপার আছে সর্বপ্রথম আমরা মূর্তির উপর বিশ্বাস ছিল ওই বিশ্বাসের মাঝে এরপর তারা প্রাকৃতিকভাবে সাদা ছিল ওই মূর্তিগুলো চলে চলে ميدان جهد الأنبياء ميدان جهد الأنبياء قلوب الناس ميدان جهد الأنبياء قلوب الناس كيف يعلمونه بالخالق أعظم شيء أعظم شيء شركة الأنبياء ولا تتعامل بالقرآن ولا تتعامل باليد ولا تتعامل باليوم ولا بالبحر إنها تعلم قلوب الناس بخالقها هذه أعظم شيء এটা উদ্দেশ্য না যে এই মোবাইল উদ্দেশ্য না যে আমরা কিভাবে তাদেরকে মাছ ওষুধ ডলার দিয়ে কিভাবে সহযোগিতা করি এটা উদ্দেশ্য না তাদেরকে সহযোগিতা তখনই হবে এই ব্যাংকের মাধ্যমে সহযোগিতা তখনই হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার সাথে কাজ করে দেওয়া যাবে আল্লাহ তাআলাকে সম্পর্ক স্থাপন করা যাবে এটাই তো আমাদেরকে এই ব্যাংক শেখায় يا أهل بنغلاديش يا دعاة بنغلاديش أحمد الله تعالى صفاتكم أفلا تنظرون إلى الإبل كيف خلقت إنها صفة صبر الأرض أصبر حيوان هو الجنة صبور أفلا ترتقوا يقول بكلمة هذا الجمل أنت تكون صبر صفة الصبر أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى الجبال كيف رفعت وإلى الجبال وإلى السماء كيف رفعت وإلى السماء كيف رفعت صفة الرفع صفة الرفع مثل السلامة هذه صفة لله وكذلك وإلى الجبال كيف رفعت صفة السماء أنت ثابت على مبدئه ثابت على جودته ثابت على دعوته وإلى الأرض كيف رفعت بهذا التواضع كل مثل العالم يمشون عليها يمشون عليها فلا تستهي يمشون عليها فلا تستهي كل هذه صفاتك انما انت مذكر فذكر لما بعد مذكر هذه صفاتك يا دعاء حتى القدس বাংলাদেশের বাসী আপনাদের মধ্যে আল্লাহ তাআলার রহমতে খুব চমৎকার আছে আপনাদের মধ্যে ধৈর্যের মতো উত্তম আছে আল্লাহ তাআলা মনে করতেছেন তারা কি ব্যক্তিকে তাকায় না কিভাবে সৃষ্টি করা হয়েছে কারণ ওদের মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত সবর দিয়ে সৃষ্টি করেছেন অত্যন্ত ধৈর্যের সাথে চলে যে মরুভূমির মধ্যে অত্যন্ত সবরের জন্য থাকে কোনো অভিযোগ নাই এটাই
আমাদের কাজে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা কি বলছে? এরপর আল্লাহ তাআলা বলছে যারা কি চোখের দিকে তাকায় না, তুমি আল্লাহ তাআলা কিভাবে বিস্তৃত করে সৃষ্টি করছে। তুমি যেভাবে পানি যেমন মানুষের কাছে অভিযোগ করে না, মাটির উপর দিয়ে পার হয়, পানিকে রাখা হয়, মাটির উপর কোদাল দিয়ে আঘাত করা হয়, ঠিক তেমন ভাবে আমাদের স্বভাব, আমাদের চরিত্র একটা নবীর তলে যে কোনো অভিযোগ থাকবে না। সবুরের সাথে ধৈর্যের সাথে মাটির বিপদ যেন আমাদের মধ্যে এসে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وينادي ذلك منادي أين بلال أين بلال لماذا يريد بلال আমাদের ব্যক্তিত্ব লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের এই ব্যক্তি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু রাখছেন বিলাল কোথায় কেন বিলাল সাহাবীরা দাঁড় করেছেন কেন বিলাল রাখতেছেন ماذا يريد بلال يا بلال اصعد على ظهر الكعبة وأذن بالناس يصعد على هذا العبد يصعد على ظهر الكعبة نعم ليس فرق بين السيد والعبد لا فرق بين عربي وعجمي إلا بالتقوى لا فرق بين أسود وأبيض إلا بالتقوى لا فرق بين هذا وهذا إلا بالتقوى يا بلال اصعد على ظهر الكعبة حتى قال أحد المسلمين أنا وجد محمدا بين هذا الله ليصعد على ظهر الكعبة في مقاييسهم وفي فكرهم أن الذي يصعد على الكعبة جاء ثم في هذا الشيء أو الإخلاص هذه هي مقاييسهم لكن الإسلام شيء آخر النبي كريم صلى الله عليه وسلم ويمكن أن تكون شوية بلال وكان বিলাল কোথায় বিলালকে রাখো ওই সময় বলা হয়েছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই বিলাল তুমি কাবার সাথে উপর আসান দাও আল্লাহ তাআলা এত মানুষের কথা ছড়ায় দাও বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলা হয়েছে তুমি একটু গোলাম ইসলামের মধ্যে কোনো গোলাম কোনো সাইয়েদ কোনো নেতা কোনো তাকওয়া নাই ইসলামের মধ্যে আলো মধ্যে কোনো পার্থক্য নাই ইসলামের মধ্যে গরিব ধনী কোনো পার্থক্য নাই ইসলামের মধ্যে সাদা চামড়া কালো চামড়া ইসলামের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো নাই ইসলামের মধ্যে শুদ্ধ মূল্যে মূল্যে বরাবর তাকওয়াকে যার মধ্যে তাকওয়া আছে আল্লাহ তাআলা তাকে কত করতে রাখবে ওই সময় মক্কার এই কাফের বলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কালো কাক ছাড়া আর কাউকে পায় নাই রাসূলুল্লাহ তখন ওই সময় মধ্যে বেরোনোর কি দিতে বলছে তখন তো বলা হলো যে ইসলামের মধ্যে কোন গরিব যদি পার্থক্য করা হবে ইসলামের মধ্যে কে গরিব কে গরিব কে গোলাম কে নেতা এগুলো কোনো পার্থক্য নাই ইসলাম তো তাকওয়ার কারণে সম্মান থাকবে ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা সারা কাবার সাজুদা আল্লাহ তাআলা পরের কথা বলে আযান দিয়ে রাখে এটা ليس عنده أسباب مفقودة أسباب مفقودة لديه كان بهذا الطريق يبيد على العالم سليما بهذا الطريق كان ذليلا كان عبدا كان حقيرا كيف وصل إلى هذه العيسى الله تبارك وتعالى لا يحتاج إلى أسباب العزة حتى يعز الله يعز بلا أسباب العزة الله يذل بلا أسباب الابتداء كان بالعكس حقيرا لكن ما الذي أعز الله أعزه سبحانه وتعالى أعز يصعد على ظهر الكعبة فلا تنظر إلى أسبابه ولا تنظر إلى فقره ولا تنظر إلى أعجميته ولا تنظر الله عندما يريد أن يعز سبحانه وتعالى ولله العزة ولرسوله وللمؤمنين فقط موظف رحمن বলতেছেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাছে কোনো আসবাব ছিল না আসবাবের শর্তটা যে বিলাল বললেন কি আগে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা পুলিশ পালিশ রাখি করিতে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিলেন ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে বিলাল তুমি বিলাল কাবা সাজো আর তুমি আজাদ দাও যেখানে মানুষের জায়গা ছিল ওই জায়গার মানুষের জায়গা ছিল যে মানুষের মধ্যে সবচেয়ে উচ্চ যে মর্যাদা দিতে সর্বোচ্চ তাকে যেন আজাদ দেওয়া হয় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু বলছেন ইসলামের মধ্যে তো গোলাম দাস করতে হয় না ইসলামের মধ্যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ইজ্জত রাখবেন
أيها الأحباب الكرام، أحبابنا الكرام، عزتك حيث أمر الله، تعيشك حيث أينما يكون أمر الله، شفاؤك حيث أمر الله، رزقك حيث أمر الله، عافيتك حيث أمر الله، أمنك حيث أمر الله، نصرتك حيث أمر الله، صلاح أحوالك حيث أمر الله، قضاء حوائجك حيث أمر الله، حل مشاكلك حيث أمر الله. هذا القرآن المسكين ضعيفة أدركت هذا، أدركت هذا، أدركت أن رزقها حيث أمر الله. فماذا قال؟ اذهب يا إبراهيم لمن لم يضيعنا، يا لها من ثقة، يا لها من توكل، يا له من اعتدال. मेरे भाई दोस्तों बुजुर्गों, मेरे भाई दोस्तों बुजुर्गों, अल्लाह ताला رزقك حيث أمر الله، شفاؤك حيث أمر الله، تعيشك حيث أمر الله، نصرتك حيث أمر الله، أمنك your security, your safety، أمنك حيث أمر الله. هذا أدركته حاجة، فهمته حاجة. الفهم ليس كثرة المعلومات، ليس كثرة المعلومات، ولكن الفهم، نريد الفهم، الفهم نور من الله. هاجر فهم الأعلى، فقال يا إبراهيم اذهب لن يضيعنا। আল্লাহ তাআলা তো আমাদেরকে এই সমস্ত আমাদের জান্নাতের সাহায্য আসবে, যেখানে আল্লাহ তাআলা আমাদের সাথে, ওইখানে আমাদের সাহায্য, যেখানে আল্লাহ তাআলা আদেশ আছে ওইখানে আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হবে, যেখানে আল্লাহ তাআলা সাহায্য আদেশ আছে ওইখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নির্দেশ, যেখানে আল্লাহ তাআলার আদেশ আছে ওই আদেশের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিরাপত্তা, যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আছে ওই আদেশের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের সমস্ত সেবা, ওইখানে আল্লাহ তাআলা আমাদের জন্য সেবা রাখছেন, ওইখানে আমাদের জন্য আল্লাহ তাআলা আফিয়ত রাখছেন, যেখানে আল্লাহ তাআলার আদেশ আছে, আল্লাহ তাআলার আদেশের মধ্যে সমস্ত বাধ্যতা, আল্লাহ তাআলার আদেশের মধ্যে সমস্ত প্রতি থেকে আমরা ইবাদত করব, যেমন ভাবে হাজর আলাইহিস সালাম নবী আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাস এবং ইয়াকিন ছিল, যেখানে কোনো কিছুই নাই, ওইখানে তিনি বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি চলে যান, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে না, যে মরুভূমির মধ্যে কোনো কিছুই নাই, ওইখানে আল্লাহ তাআলা আদেশ ধারণ করছেন, তো আল্লাহ তাআলা আমরা সমস্ত মাসলায় আমাদের يا أهل بنغلاديش، الإسلام أن نسلم أنفسنا لله، الإسلام أن نتبع أمر الله، هذا هو الإسلام. سلم نفسك، سلم أمرك لله تبارك وتعالى. فلما أسلما هذه التسمية إسماعيل وإبراهيم، فلما أسلما سلموا أمرهم لله تبارك وتعالى واستعدوا لأمر الله تبارك وتعالى. فلما أسلما كلاهما العلم والبدن فكر واحد، الزوجة فكر واحد. فلما أسلموا أمرهم لله تبارك وتعالى ولو كان أمر الله حتى ولو كان أمر الله فأسلما. আমরা তো মুসলমান, আমাদের তো করণীয় যে ইসলামের সামনে আমাদেরকে আমরা ঝুঁকাই দেব, এদেরকে আমরা এগুলোর মতো করে দেব, এটাই তো আমাদের উদ্দেশ্য। সমস্ত জায়গায় আল্লাহ তাআলা হুকুমের সামনে এদেরকে ঝুঁকাই দেব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এদেরকে ঝুঁকাই দিবেন, এদেরকে আল্লাহর সামনে অর্পণ করে দিলেন, আল্লাহ তাআলা হুকুমের সামনে, আল্লাহ তাআলার আদেশের সামনে নিজেকে যখন একেবারে ছোট মনে করেন, এমনকি আল্লাহ তাআলার হুকুমের সামনে এমন ভাবে নিজেকে অর্পণ করেন যদিও সেটা একে অপরকে জবাই করার কথা বলে গেল, সেখানে যারা নিজেদেরকে আল্লাহর সামনে ঝুঁকাই দিচ্ছেন, আল্লাহর সামনে নত হয়ে দিচ্ছেন, এটাই তো আমাদের ইসলাম শিখায়। فقط تخيل أنت بيدك تذبح ولدك، تأخذه بعيدا وتذبح ولدك، تريد أن تذبحه وتقيده بالحبل. تخيل فقط، والله إنه لأعظم امتحان الله سماه إن هذا لهو البلاء العظيم، أعظم امتحان يولد إبراهيم عليه السلام. ভাই দোস্ত বন্ধুরা একটু চিন্তা করি, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে নিয়ে এসেছেন, হাতের মধ্যে ধারালো তরবারি। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে বাধা হইছে, আর বাবা দেখেছে সন্তানকে জবাই করতে।
বাবা এই সন্তানকে জবাই করতে সন্তানের হাতকে রশি দ্বারা বাঁধা হয়েছে, বাবার কাছে জানানোর দরকার সন্তান এখনই বাবা সন্তানকে এখনই জবাই করবেন। তাহলে আপনারা মনে বলতে নিঃসন্দেহে এটা তো সবচেয়ে বড় একটা ইমতিহান, সবচেয়ে বড় পরীক্ষা। আপনার কসম এর চাইতে বড় আর কোনো পরীক্ষা হইতে পারে না যে বাবার হাতে সন্তানকে জবাই করা হইতেছে। ظاهر امر الله، ظاهر ظاهر امر الله، ظاهر امر الله، ظاهر امر الله الطوسان الخزان، ولكن اسماعيل وابراهيم انجحا وابلحا والمعيه الى الله، معيه الى الله، ان التكليف ينفع، المعيه الى الله، التكليف لا يعمل، والنصر من الله كبش من السماء. অবস্থান বাহির আমার আল্লাহ, ওই অবস্থানের মধ্যে প্রকাশ্যে দেখা দিতেছে আল্লাহ তাআলা হুকুম দিতেছে, প্রকাশ্যে দেখা দিতেছে প্রতি, প্রকাশ্যে দেখা দিতেছে জবাই করা হইতেছে, প্রকাশ্যে দেখা দিতেছে মৃত্যু, প্রকাশ্যে দেখা দিতেছে ক্ষতিগ্রস্ত। কিন্তু যখনই আল্লাহ তাআলা হুকুমকে মানা হইল, তরবারি কাজ করতেছে না, তরবারি দ্বারা জবাই করতেছে না, আল্লাহ তাআলা সাহায্য যে আল্লাহ তাআলা আসমান থেকে যুদ্ধ পাঠিয়ে দিলেন। كيف هذا؟ তরবারি তো জবাই করতে পারছে না, এটি কিভাবে সম্ভব? الله تعالى إذا أراد الأمر، الله تعالى إذا أراد أن ينصر، الله تعالى إذا أراد الأمر يعطل قوانين الفيزياء، يعطل قوانين الكيمياء، يعطل نواميس الكون من أجل نصرته، من أجل أن يأخذ عبره، يعطل هذه الأمور، يعطل السكين ينفع ولا البحر يغرق ولا النار تحرق। যখন আল্লাহ তাআলা সাহায্য করতে আসবেন, তখন যখন আল্লাহ তাআলা সাহায্য এসে হবে, আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা সাহায্য আসবে, সারা দুনিয়া নিয়ম পরিবর্তন হয়ে যাবে। যেমন ভাবে তরবারি দ্বারা জবাই করতেছে না, পানি জমাইতে পারতেছে না, এমনকি আগুন পর্যন্ত পেতে পারতেছে না, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য। يقول أيها الأحباب الكرام، هذه تربية من؟ هذه تربية أم إبراهيم زوجة إبراهيم، تربية أبو إسماعيل يدعى إلى ذنب فيستجيب، يدعى إلى ذنب فيستجيب، وإذا نوح يدعى إلى النجاة فلا يستجيب، إنها تربية المرأة، لا ننسى شغل النساء. إذا تو نايتين تربية এই তরবিয়তটা তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দিয়েছেন, যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে ঢাকা হতে জবাই করা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে ঢাকা হতে যে তোমাকে মৃত্যুর দিকে আর উনি অবশ্যই হয়েছে বলছে আল্লাহ আপনি নিয়ে যান, আমাকে আবার রশিতে রক্ষা করতে পারবেন। আর রক্ষা করে ওই জায়গায় যে নূহ আলাইহিস সালামের সন্তানকে ঢাকা হতে যে নিরাপত্তার দিকে আসো তুমি স্ত্রীর উদ্যোগটা যাও, আর ওইখানে ইব্রাহিম ওইখানে নূহ আলাইহিস সালামের ছেলে চিন্তা করছে না এটা তো নারীর তরবিয়া, মা তরবিয়ত করছে, এজন্যই নারীর মাত্রাতে ব্যাখ্যা করতে অবশ্যক। لابد ان يكون الرجل مع المراه في الواحد، الرجل والمراه في الدين تساوي اولاد صالحين، تساوي ذريه صالحه। এজন্য যখন মাসুলান এবং পুরুষ একত্র হবে, তাদের ব্যাখ্যা যখন সমান সমান হবে, তখনই আমাদের বংশধর আমাদের সন্তানগুলো উত্তম হিসেবে হবে। جاوب ربنا رأيته على مفتوح في سجن، كان على فكر الدنيا، فربنا ولدها على فكر الدنيا، على حب المادة، على حب الأشياء، على حب المال. ماذا قال؟ سآوي إلى المادة، سآوي إلى المادة، سآوي إلى جبل يعصمني من الماء، يدعى إلى النجاة فلا يستجيب بسبب مؤمنه. بهذا نجتهد على المرأة. سمعت في نظام الدين ولو كان عندك جوع ابو بكر الصديق والمراه لا تمشي معك فالامر عليما سليما. ভাই নারীদের মাত্রাতে মেহনত করতে বসো, ওই চ্যানেলে নূহ আলাইহিস সালামের স্ত্রী যার মধ্যে নবীর কোনো ফিকির ছিল না, ওই চ্যানেল নূহ আলাইহিস সালাম থেকে নবী অবশ্য ওনার স্ত্রীর ফিকির দুনিয়ার দিকে, ওনার স্ত্রীর ফিকির আসবাবের দিকে, ওনার স্ত্রীর ফিকির দুনিয়া কিভাবে কেমন যায়, ওই তাজিম করলো ওনার সন্তানের উপর। ইসলামকে ঢাকা হতে সাফিনা থেকে ওঠার জন্য আপনি বলতেছে যে আমি না যাবো, যে আমি তো আশ্রয় গ্রহণ করবো ওই পাহাড়ের দিকে, ওই পাহাড় আমাদের রক্ত
আমার সাথে মেহনত না করে তবে যেন আমার মেহনত ছোটে ছোটে হয়ে যাবে আমার যেন মেহনত কি না করতে الذي يمشي بدون زوجته كمن يدعي معنى واحدة وبدون معنى فقط معنى واحد الأمر قريب যে ব্যক্তি বাস্তব ছাড়া মেহনত করছে তার মেহনতটা তো এমন যে একজন মানুষ হাঁটতেছে তার এক পায়ে জুতা আছে আরেক পায়ে জুতা নাই যেমন মেহনতটাই নাই যেন সে হাঁটতেই পারছে না তেমন বাস্তব ছাড়া আমাদের মেহনতের জন্য কোনো মূল্যায়নই নেই আমি এই বাস্তব ঘটনা বলে ইনশাআল্লাহ কথা শেষ في السنين الماضية في مدينة كراچي في باكستان وجدوا أن المدافع أصابه ضعف فقالوا له دعوا نختار الأفضل فجلسوا يتشاورون لأيام ما الذي حل بنا ما السبب في ذلك فسبب هذه الضعف করাচি পাকিস্তানের করাচির মধ্যে এমন একটা হালত আসছিল যে সমস্ত সমস্ত প্রথম সাথী দেখছে তাদের কাজের মধ্যে ভালো হয়ে গেছে কাজের মধ্যে ফুটবল দেখতে গেছে তখন প্রত্যেকটা প্রধান সাথী প্রথম সাথী মাসরা চলে গেল আমাদের এই ফুটবলের কারণ কি কেন আমাদের কাজের মধ্যে বাধা হচ্ছে কেন আমাদের কাজ অবশ্যই হচ্ছে তারা يعمل العراق وبعد المشوار وبعد البحث وجدوا أن جهد النساء نقطة جهد النساء هي في آخر الطريق في مشروعات آخر الطريق আর যখন তারা লম্বা সময় মাসওয়ারা করলো লম্বা সময় আলোচনা হলো লম্বা সময় চিন্তা দিকে করলো তখন একটা জিনিস দেখা গেল যে মাসতুরাতের মেহনত সবচাইতে নিচে হয়ে আছে মাসতুরাতের মেহনত একেবারে তলায় চলে গেছে فقال حتى نخرج من هذا الضعف نجعلها أول بند في القاعدة في المسطرة الأسبوعية الشهرية السنوية فعلوا ذلك وقام الرجال وقام النساء حتى فاض جهد النساء فبعث منهم بعث النساء إلى أوروبا وبالتحديد إلى فرنسا ففتحوا فرنسا ওই সময় তারা ওই মাসলা থেকে এইভাবে করলো এই মাসলা পরে এইভাবে পার করলো যে মাসলাদের মেহনত সর্বশেষ থেকে সবচেয়ে তলা থেকে সবচেয়ে উপর দিকে হবে আর যখন তারা মাসলাদের মেহনতকে সবার আগে উঠে গেল পরিস্থিতি এমন দেখা গেল যে সম্পূর্ণ উল্টা হয়ে গেল যে কাজের মধ্যে ফাঁকা ছিল ওই কাজের মধ্যে জোয়ার আসছিল ওই কাজগুলো শুধু শুধু অপসরিত রাখলো কার মধ্যে উঠে রাখলো যখন এমন মাসলাদের মেহনত বিরোধী মধ্যে নাশা এসে পড়লো আগের থেকে মেহনত আর সবেগুণ বেড়ে গেল এমনকি ওই মাসলাদের মেহনতের কারণে তারা সমস্ত দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেল যারা ইউরোপ বিভিন্ন অংশে এমনকি তারা নাচা হয়েছে ফ্রান্সের মধ্যে গেছে মাসলাদের মেহনত যখন চাঙ্গা করলো তখনই তারা মাসলাদ দিয়া বাইরের দেশে সফর করছে كلامنا هذا ليس دروس ليس معلومات ليس المقصود من كلامنا المعلومات هناك معلومات كثير وهناك دروس كثير المقصود بالكلمه هو ان نتحرك وفي الحركه بركه আমাদের যে আলোচনা দ্বারা উদ্দেশ্য এটাই যে কিভাবে আমাদের মধ্যে হারকত এসে পড়ে কিভাবে আমাদের মধ্যে নাশা এসে পড়ে কিভাবে আমাদের উত্তর এসে পড়ে এটা উদ্দেশ্য না যে আমরা জ্ঞান অর্জন করার অন্যান্য সুযোগ আছে কিন্তু এই কাজের মধ্যে কথা হয় এই কারণে আমাদের মধ্যে হারকত এসে পড়ে আমাদের মধ্যে না চলা এসে পড়ে তার বরকতের মধ্যে বরকত আছে না চলা যদি আমরা করতে পারি উত্তর চলতে পারি তো আল্লাহ তাআলা বরকত আমাদের দিয়ে দিবেন عيد التسليم تصطدم ألسنة تصطدم دنيانا مع ديننا عيد التسليم لحظة التسليم تصطدم دنيانا مع ماذا؟ مع ديننا وكأنه تلك الشوك تلك بعض ماذا تقدم هل تقدم هذا على هذا لك الخيار যখন আমরা তাশকিল করা হয় তখন আমরা কিভাবে বলা হয় যে দুনিয়ার সামনে দিন দুনিয়ার সামনে দিন এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন দুইটা জিনিস এক্সিস্ট করতে দুইটাকে একসাথে রাখা হয় তাহলে দুইটা এক্সিস্ট করবে আর যে বিস্ফোরণ হয়ে যাবে এই জন্য আমাদের এই খেয়াল আমরা দুটা বাইস নেবেন দুনিয়া না দিন এটা আমাদের সিদ্ধান্ত আমাদের হাতে عبر العالم أقرص الظلم عبر العالم أيها الأحباب الكرام تبليغ أهل التبليغ روح تعليمهم التشكيل روح جولتهم التشكيل روح بياناتهم التشكيل روح صياغتهم
উদ্দেশ্য তাসকিন করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। في هذا المجمع ان شاء الله تبارك وتعالى والله تعالى الان ينظر الى النوايا، الله تبارك وتعالى الان ينظر الى النوايا، عالم في حالنا، يسمع كلامنا، ينظر الى قلوبنا، عالم بجميع احوالنا. فآمنوا من انفسكم خيرا، آمنوا الله من انفسكم خيرا. আল্লাহ তাআলা আমাদের এখন আমাদের অবস্থা আমরা অন্তরে যা নিয়ম করবো, অন্তরে যা বিশ্বাস করবো, আল্লাহ তাআলা আমাদের সেটাই করাবে। আল্লাহ তাআলা আমাদের শুনতে পারতেছেন, আল্লাহ তাআলা আমাদের অন্তরে যা আছে যা জানতেছেন। যখন আমরা যে আমাদের অন্তরটা নিয়ম করি যে আমরা আল্লাহর সাথে এই নিয়ম করতে, আল্লাহ তাআলা শাস্তি আমাদের উপর আসবে। আনা ইনদা রাব্বি আবদি বি ফাকুননা মিনাশ শাকিরিন। আনা ইনদা রাব্বি আবদি বি আযীরাতুল খায়রুল লিল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে আমি তো আমার বান্দার আমার মুতাবিক, আমার বান্দা যে আমার প্রতি ভালো ধারণা করে আমি তো তার সাথে অনুরূপ আচরণ করব। কিন্তু আল্লাহ তাআলা যদি ভালো ধারণা করে আগ্রহ করা, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়া কাজ করাবে। قمنا على ذلك فقريبا ان شاء الله سيمتلئ هذا المركز عن عاملين وربما عرضته بنيان عظيم. আমরা এইভাবে কাজ করে দিতে পারি, শিখে দেখা যাবে যে এই মালটা লোকের উপলব্ধ হয়ে গেছে, শেষ পর্যন্ত কোনো জায়গা পেয়েছে না। এমন হইতে পারে যে মালটার জন্য জায়গা আমরা বৃদ্ধি করে রাখতে পারি। বিভিন্ন শব্দ যে আমাদের মস্তিষ্কের সাথে কাজ করে দিতে হবে। نريد جماعة بالنساء، نريد جماعة الأبناء، نريد جماعة البشر، نريد هذه الجماعة الآن نستعد إن شاء الله. যেমন আমরা তো চাইছি যে একটা মাস্তুরাতের জামা বেরবো, পায়ের জামা বেরবো এবং পুরুষের চিন্তা জামা বেরবো। এই জন্য আমরা কারাগার বের আসছি ভাই। أنتم لا تنظرون إلى عددكم القليل، أنتم تمدحون بلد، أنتم تمدحون بنغلاديش، أنتم تمدحون أوروبا، لا تنظروا إلى عدة أسبابكم. ماذا كنا نقول؟ عديدة الأسباب مع ضعف الأسباب أساس لا إله إلا الله محمد رسول الله وليس الملك الغير. ভাই আমরা তো আসবাবের দিকে দেখবো না, আমরা তো আমাদের সবটা নতুন দিকে দেখবো না, আমরা তো দেখবো আল্লাহ তাআলার দিকে, আমরা তো দেখবো কালিমার দিকে, যেটা আমাদের পৃথিবীতে আমি যে কথা বললাম যে সাহাবীদের মধ্যে করতে ছিল, তাদের সংখ্যা লঘু ছিল, আসবাবের মধ্যে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করছেন। আমাদের সংখ্যা লঘু দিকে তাকানো লাগবে না, আমরা যদি এই কাজ দৃঢ়ভাবে করতে পারি তাহলে আমাদের এই মানুষগুলোই এই বাংলাদেশ জয় করবে, ইউরোপ আমেরিকা এই মানুষগুলো জয় করবে। শর্ত হইল পরিপূর্ণভাবে নিয়োগ করা, পরিপূর্ণভাবে দৃঢ় বিশ্বাস রাখা, আল্লাহ তাআলা সাহায্য আসবে। أنا الآن أنظر إلى أشخاص، أنا الآن أنظر إلى أجسام، أنا الآن أنظر إلى نبوة النبي صلى الله عليه وسلم. ভাই এখন তো আমরা মানুষের দিকে দেখতেছি না, আমরা তো দেখতেছি আমরা প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থেকে, আমরা প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাজ দেওয়ার জন্য ওয়ালা চাই। وكيف ان شاء الله وكيف ان